যতক্ষণ ওই তুলসী সতী থাকবে ওই শঙ্খচূড়কে কেউ বধ করতে পারবে না। এই বরটা শঙ্খচূড় বাবা পেয়েছিল। আর শঙ্খচূড় এও জানতো আমার তুলসী সে যদি মরেও যায় জীবন দিয়ে দেবে তাও কখনো অসতী হবে না। এই অহংকার ছিল বাবা শঙ্খচূড়ের। আর এই অহংকার নিয়ে শঙ্খচূড় দেবতাদের প্রতি আক্রমণ করতে লাগলেন। যখন দেবতাদের প্রতি আক্রমণ করছেন সকল দেবতারা বিষ্ণুর চরণে এসে বলছে, বিষ্ণু তুমি এখন উপায় করে দাও, এখন তুমি উপায় করে দাও, কেমন করে শঙ্খচূড়ের হাত থেকে আমাদের প্রাণ রক্ষা হবে। সকল দেবতাদের ভয় ঢুকে গেছে বাবা, বলছে আমাদের এখন কে রক্ষা করবে। সকলে মিলে গেলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মা তুমি হলে সৃষ্টিকর্তা, তুমি আমাদের রক্ষা করো, নাহলে শঙ্খচূড় সকলকে প্রাণে বধ করে দেবে, তুমি আমাদের রক্ষা করো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন বাবা। আজ বিষ্ণু ভোলানাথ ব্রহ্মা যখন সকলে চিন্তা করছেন, ব্রহ্মা বলছে বিষ্ণু একমাত্র তুমিই পারো আমাদের রক্ষা করতে। বিষ্ণু বলছে আমি কেমন করে রক্ষা করতে পারি? বলছে তুমিই পারো। আর যখন আমার যুদ্ধ করছেন এমন সময় শঙ্খচূড় যুদ্ধ শুরু করছেন দেবতাদের সঙ্গে। আর এদিকে বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর কাছে গিয়ে বলছে, তুলসী আমি বড় ক্লান্ত তুলসী, আমি তোমার কাছে সেবা নিতে চাই। যেই না তুলসী আমার নিজ স্বামী মনে করে ভগবানকে যেই না পালঙ্কে নিয়ে গিয়ে যেই না ভগবানের সঙ্গে শয়নে গেছেন, এদিকে ভোলানাথ হাতে ত্রিশূলটা দিয়ে যেই না বাবা শঙ্খচূড়কে বধ করেছে, হত্যা করেছে, সঙ্গে সঙ্গে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে শঙ্খচূড় বলে উঠলেন, তুলসী তুলসী। মৃত্যু যন্ত্রণায় যেই আর্তনাদ করেছিল তুলসী বলে, সঙ্গে সঙ্গে বাবা তুলসী চমকে উঠেছে, কে তুমি? সত্য করে পরিচয় দাও, কে তুমি? তো আমার স্বামী নও, আমার স্বামী এখনই যুদ্ধ চলাকালীন তিনি প্রাণ হারিয়েছেন, কে তুমি? ভগবান ভক্তের কাছে ধরা পড়ে গেলেন, স্বরূপে যেই না ফিরে এসেছে। প্রভু প্রভু তুমি আজ তুমি আমার এত বড় সর্বনাশটা করলে প্রভু। শুনেছি বিপদে পড়লে সকলে তোমাকে ডাকে, তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, আজ তোমাকে সকলে বিপদে পড়ে ডাকে আর তুমি আমার এত বড় সর্বনাশ করলে। বলো প্রভু এবার আমি আর কাকে ডাকবো? সকলে বিপদে পড়লে ভগবানকে ডাকি বাবা। আজ তুলসী কত বড় ভক্ত দেখুন, বলছে শোনো প্রভু, আজ যখন তুমি আমার ভগবান হয়ে এত বড় সর্বনাশ করলে, আজ আমি তোমাকে, আমি যদি সতী হয়ে থাকি, যদি আমি একটুকু যদি আমি অসতী না হই, আজ আমি তোমাকে অভিশাপ করছি প্রভু, আজ থেকে তুমি পাষাণে পূজিতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল। তুমি পাষাণে পূজিত হবে। ভগবান তুলসীর অভিশাপ মাথা পেতে নিলেন। তুলসী তোমার অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম, আর অভিশাপ মাথায় নিয়েও আজ আমি তোমাকে আশীর্বাদ করছি। তুলসী তুমি যে বলছো তুমি অসতী হয়ে গেছো, না তুলসী, আগত জন্মে তুমি তুলসী বৃক্ষ হয়ে জন্ম নেবে। যে তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হবে না, যে তুলসী পত্র ছাড়া ভগবানের সেবা লাগবে না, সেই তুলসী বৃক্ষ হয়ে জন্ম নেবে। গোবিন্দ সেবায় আগে তোমাকে প্রয়োজন, নালে গোবিন্দ সেবা হবে না। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল হরি বল। কি গো বাবা, যতই বড় রাজভোগ দেন, সন্দেশ দেন, ফল দেন, মিষ্টি দেন, তাতে যদি একটা তুলসী পত্র না দেন
ভগবান কি সেটা গ্রহণ করে বাবা? করে না। ফল মিষ্টি কিছু না থাক, শুধু এক ফোঁটা গঙ্গা জলে একটি তুলসী পত্র দিয়ে ভগবানকে সেবা দিলে ভগবান সেই ভক্তের কাছে ঋণী হয়ে যায়। তাতে শুধু প্রেম ভক্তি অনুরাগের প্রয়োজন। আহা, যখন তুলসীকে ডেকে বলছে, তুলসী রে, प्रेम से बोलो निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। आज तुलसी आमार बोलছে, तुलसी আমার বধূ যখন ধেনুবৎস গাভী নিয়ে যখন গোষ্ঠে গোচারণে গেছে, ওই গোষ্ঠে গিয়ে বধূর না কত কষ্ট, চঞ্চল ধাবলির পেছনে ছুটে ছুটে বধূর না কত কষ্ট হয়। তাই তুলসী, একবার তুই আমার বধূর কাছে যা, আমার বধূ কেমন আছে একটু দেখে আয়। আর এই দেখ তুলসী, আমি আমার বধূর গলায় পরাবো বলে একটি বিনা সুতে চম্পক ফুলের মালা গেঁথেছি, তুই এই চম্পক ফুলের মালাটা নিয়ে বধূর গলায় পরিয়ে দিস। আহা, তুলসী বলছে, রাধে আমি যেতে পারবো না। কেন জানিস? তুই কৃষ্ণকে ভালোবাসিস বলে সবাই তোকে কলঙ্কিনী বলে, পথে যখন হেঁটে যাস বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। আহা, আমি যদি তোর বধূর কাছে যাই তাহলে সকলে বলবে ওই যাই সত্যি তুলসী কৃষ্ণ কলঙ্কিনী। তাই শোন রাধে, আমি কলঙ্কিনী হতে চাই না। রাধারানী বলছিল, তুলসী রে, ও তুলসী, বললেই যে বধূর নামে কলঙ্কিনী হওয়া যায় না, কেউ চাইলে কলঙ্কিনী হওয়া যায় না, যে হতে চাই তাকে কলঙ্কিনী করে না। তুই যে বললি আমাকে যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই বলে সবাই কলঙ্কিনী, তাতে আমার কোনো দুঃখ হয় না, কোনো কষ্ট হয় না। কেন জানিস? যখন আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী, তার আমার বধূর নামটা আগে নেয়, আর বধূর নাম নিয়ে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। যদি শুধু কলঙ্কিনী বলতো তাহলে আমার দুঃখ হতো, তাহলে আমার কষ্ট হতো, কিন্তু তারা যে শুধু কলঙ্কিনী বলে না, কলঙ্কিনীর সঙ্গে আমার বধূর নামটাও নেয়।